উত্তরবঙ্গ জুড়ে নানা উপজাতির বাস হওয়ায় তাদের নানা ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখা যায়। তেমনই একটি হলো আসারবান্ধা। আজকের ব্লগে থাকছে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। আমি তোমাদের হোস্ট শুভঙ্কর অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিজ বাই শুভঙ্কর। ভেরি গুড মর্নিং। আজকে আসারবান্ধা আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। ওই পেছন দিক থেকে ডালিমটার দেখা যাচ্ছে, সাথে ডালিম ফোর্ট। আসারবান্ধা শুরু হওয়ার আগে চলো তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যে পাথরগুলো আছে অনেকটা মাছের আঁশের মতো দেখতে, সানলাইটে দারুণ গ্লো করে। এই সম্পূর্ণ জায়গাটাই সেরকম গুঁড়ো পাথরে ভরা, যেটা মাছের আঁশের মতো। ফারদেন্দার ফার্মস্টেতে একটি ছোট খামারও রয়েছে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে কালকে তো তোমরা দেখলে শিষ্ণু খাওয়া, তো এই সেই শিষ্ণু গাছ। অ্যাকচুয়ালি এটা বিচুটি পাতা, পাহাড়ি বিচুটি পাতা বলতে গেলে, তো এটাই শিষ্ণু। ন্যাচারাল ওয়াটার সোর্সগুলোকে এভাবে বাঁশের সাহায্যে কলের মতো বানানো হয়। আসারবান্ধাতে ধান বোনার পর এগুলিকে হাত পা ধোয়ার জন্য ব্যবহার করা হয়। বৃষ্টি হওয়ায় চারিদিকে বেশ মনোরম পরিবেশ। চাষের জন্য ব্যবহৃত গরুগুলিকে মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছোটবেলাতে পাহাড়ে ধাপ চাষের কথা অনেক পড়েছি। পাহাড়ের ধাপ কেটে কেটে চাষযোগ্য জমি বানানো হয়, পরে তাতে নানা রকম শস্য চাষ করা হয়। আজ সম্পূর্ণটা চাক্ষুষ করার সময়। গরু ও লাঙল সহযোগে পাথুরে জমিকে চাষযোগ্য করার প্রক্রিয়া চলছে। ধাপগুলিকে কাদামাটি দিয়ে আল দেওয়া হচ্ছে। সাধারণত আষাঢ়ের 15 তারিখ থেকেই জমিতে পুজো করে ধান বোনা শুরু হয়। মান্যতা অনুযায়ী নতুন ফসল বোনার আগে তারা প্রকৃতি পুজো বা ইন্দ্রদেবের পুজো করে থাকেন ভালো ফসলের আশায়। আর সেই ধান বোনাকে কেন্দ্র করে গ্রামের সবাই নাচে গানে আনন্দে মেতে ওঠেন। আষাঢ়ের 15 তারিখ এই অনুষ্ঠান হয় বলে একে আষাঢ়বান্ধা বলে। তবে সব জায়গাতেই যে আষাঢ়ের 15 তারিখই ধান বোনা শুরু হয় তা নয়। পর্যাপ্ত বৃষ্টি হলেই নানা জায়গায় ধান বোনা শুরু হয়। আবার অঘ্রাণ মাস নাগাদ সেই ধান পরিপক্ক হলে তা তুলে ফেলা হয়। শুরু হয়েছে ধান বোনা। ফারদেন্দা জানালো, বর্তমানে তার ওখানে চাষ করা খুব চ্যালেঞ্জিং। নতুন প্রজন্ম কলেজ বা চাকরি সূত্রে গ্রামের বাইরে থাকে। নানা ব্যস্ততার কারণে তারা চাষাবাদ থেকে ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে। গ্রামের কিছুজন মিলে ধান বোনা হলেও তা যত্নে রাখা খুবই কঠিন কাজ। পাশে জঙ্গল থাকায় ধান বড় হলেই ময়ূর বাদর তা খেতে আসে। কাজেই ধানের বীজ বড় হওয়া থেকে ধান বড় হওয়া অবধি ভালোই খরচার বিষয়। লভ্যাংশ কম থাকায় অনেক চাষি তাদের জমিতে চা বাগান সুপারি বাগান করতে আগ্রহ দেখাচ্ছেন। নাচে গানে জমজমাট আসারবান্ধা। সকাল থেকে সবাই খেটে চলেছে, তাই এখন সামান্য বিরতি। ফারদেন্দার বাড়ি থেকে যাচ্ছে ঘরে বানানো দই ও চিড়ে, সাথে থাকছে চা, স্প্রাইট আর ছাং।
এটি আষাঢ় পান্দ্রার একটি বিশেষ রীতি। এই সময়ে দহি চৌড়া বা দই চিড়ে খাওয়ার প্রথা রয়েছে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে গাছের পাতা দিয়ে বাটি বানানো হয়। এরপর ধীরে ধীরে সবাইকে দই চিড়ে পরিবেশন করা হয়। আমি অবশ্য মজার ছলে বলে থাকি, চৌড়া কমতি দিন হোস ঢেরাই দহি হালনু হোস, অর্থাৎ চিড়ে কম দাও ও দই বেশি দাও। এই কাদা খেলা আষাঢ় পান্দ্রার আরেকটি মজার অংশ। না কই বচ পায়া হে না কই বচ পায়েগা। আমিও লেগে পড়লাম ধান বোনার কাজে। জানতে পারলাম ধান বোনার সময় একটি একটি করে নয়, বরং 2টি অথবা 3টি চারা একসাথে গাড়তে হয়। আর এমনভাবে গাড়তে হবে যাতে 2টি গাছের মাঝে বেশি ফাঁকা না থাকে। সবার শেষে একটি নির্দিষ্ট জায়গাতে কিছু ধানের চারা লাগিয়ে তা পুজো করা হয়। পরে বাকি অংশের ধান ধীরে ধীরে বোনা হয়। ক্যামেরা ছেড়ে নেমে পড়লাম কচিকাচাদের সাথে মজা করতে। ফারদেন্দা জানালো সালদাজু আর বজু আছে জন্যই সে এই ধান বোনার অনুষ্ঠান চালিয়ে যেতে পারছে। পরবর্তীতে তাদের অবর্তমানে বা আবহাওয়ার খামখেয়ালিপনায় সে এই ধান চাষ ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা আষাঢ় পান্দ্রার মতো অনুষ্ঠান কতটা পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তো এইটাই আষাঢ় পান্দ্রা। আষাঢ় পান্দ্রা একটা ফেস্টিভ্যাল না, ইটস মোর দ্যান লাইফ। তো নেক্সট টাইম যদি আসো দেখা হচ্ছে।